অবশেষে র্যাবের আয়নাঘর থাকার কথা স্বীকার করলেন বাহিনীর মহাপরিচালক একেএম শহীদুর রহমান। আর বাহিনী হিসাবে র্যাব বিলুপ্তের চূড়ান্ত সিদ্ধান্ত সরকার নেবে বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতীতের গুম খুনের কথা স্বীকার করে নির্যাতিত ও ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমাও চেয়েছেন র্যাব ডিজি। বলেন, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের মাধ্যমে বাহিনীকে দায়মুক্ত করা সম্ভব হবে। এখন থেকে কারো নির্দেশে র্যাব আর গুম খুনে জড়াবে না বলেও আশ্বস্ত করেন তিনি। জানান, জুলাই আগস্ট আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ সত্য কিনা তা তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। কেবলমাত্র সুষ্ঠু তদন্ত এবং বিচারের মাধ্যমেই আমরা দায়মুক্ত হতে চাই। তো আমি আপনাদের মাধ্যমে আবারও যারা র্যাবের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের পরিবারের কাছে এবং তাদের কাছে আমরা আবারও দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রার্থনা করছি। আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে পালন করব এবং এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে সেটাই শিরোধার্য।